বন্ধু কি বলবো আর? ঠিকই আছে। আপনি কই যাইতেছেন? আমি যাই ভাটিয়াপাড়া বাজার। বাজারে যাচ্ছেন আপনি? এই 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 অসুস্থ মানুষ এখন ধীরে ধীরে যাই, টাকা বাজার করা লাগবে, বাজার করা খাওয়া লাগবে। দেখেন দেখেন, আমি কিন্তু কোন রাস্তার কথা বলা মাত্র তার কিন্তু কোন মানে চোখে পানি এসে গেছে। আসলে সে কিন্তু অলরেডি ধরতে গেলে কান্না করে দিছে। সে কিন্তু অসুস্থ মানুষ। আপনি অসুস্থ। যদি আজকে যদি আমাদের এই আনন্দবাড়ির রাস্তাঘাট গুলো যদি পাকি থাকতো, অবশ্যই আপনি গাড়ি দিয়ে গাড়িতে গেলাম নি, গাড়িটা যাইতে পারতেন। 10 টাকার ভাড়া 5 টাকা দিয়া গেলাম নি, গেলেন নি। কারো করিয়া। আচ্ছা, হ্যাঁ। এই যে আমাদের যে নতুন সরকার, হ্যাঁ। এই আমাদের নতুন সরকারের কাছে এবং যারা নতুন এমপি হইছে তাদের কাছে আপনার এই আনন্দবাড়ির উপলক্ষে কিছু চাওয়া পাওয়া আছে? আছেই তো, রাস্তাঘাট ভালো চাই আর কি চাবো। আসলে কপাল মন্দ আমারে, কি বলবো আর। তারপরে তো আপনারা তো অবশ্যই আমরা জানি যে আমাদের গাইবান্ধা আনন্দবাড়ি ইউনিয়নটা হলো নদী ভাঙ্গন এলাকা। নদী ভাঙ্গা, রাস্তাঘাট জুত না, আমাদের কিন্তু কোনো স্কুল কলেজও নেই, না স্কুল কলেজ ভালো একটা নাই। পরিবেশও নেই। হ্যাঁ, নাই। তা আমরা অবশ্যই আমরা ভালো রাস্তা চাই। ভালো রাস্তা চাই। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন নতুন সরকার আসছে, আমরা অবশ্যই সরকারকে জানাবো। আমাদের জানি গাইবান্ধা ইউনিয়নের মানে আনন্দবাড়ি ইউনিয়নের জানি রাস্তাঘাটের কাজগুলো জানি আমাদের দ্রুত মনটা করে। খুশি বানি হয়। খুশি জানি হয়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে সমস্ত কথা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। আপনার প্রতি দোয়া কামনা রইল। আল্লাহ হাফেজ।